नमस्कार बंधुरा शम्पा विश्वास किचेने आपनादेर स्वागत। आजकेर रेसिपि अनुष्ठान बाड़ीर स्वादे दई सर्षे दिए टैंगरा माछेर झाल। आमि खूब सहजभावेई बानाबो, सबाई करते पारबेन। चलुन ताहले किभाबे बानिয়েছি देखे नेওয়া যাক। सबार प्रथम माछटाके नुन हलुद माखिয়ে নেব। মাছটাকে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে তারপরে রান্না করব। মাছটা ভাজার জন্য কড়াতে সরষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব, একটু কড়া গায়ে ঘুরিয়ে নেব। মাছগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে। ট্যাংরা মাছ কিন্তু অনেক সময়ই ফাটে, একটু সাবধানে ভাজতে হবে। আমি ঢেকে দিলাম। ট্যাংরা মাছ একটু ফাটে বলে ভাজার সময় কিন্তু একটু ঢাকনা দিয়ে সাবধানে ভাজতে হবে। প্রথমের দিকে একটু ফাটে, তারপর আবার ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। উল্টে পাল্টে মাছগুলোকে একটু ভেজে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে। এখানে আমি কয়েকটা রসুন নিয়েছি, রসুনগুলোকে একটু গ্রেট করে নেব। মাছ ভাজার তেলেই একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে গ্রেট করা রসুনটা দিয়ে দেব। রসুনটা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা ভালো ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটাকেও একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আরো একটা মশলা তৈরি করে নেব। সাদা সর্ষে, সাদা তিল, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। পরিমাণ মতন জল দিয়ে এটা কিন্তু ভালো করে বেটে নেব। যে মশলাটাকে তৈরি করেছি ওর মধ্যে দই দিয়ে দেব। আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে দইয়ের মধ্যে কোনো দানা দানা থাকবে না। ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দেব। এর মধ্যে আরো কিছু মশলা দিয়ে দেব। স্বাদ মতো নুন, হলুদ, একটু ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। অল্প একটু চিনি দেব, দিয়ে সব মশলা আবার একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছে। এবারে যে মশলাটাকে রেডি করলাম ওই মশলাটাকে দিয়ে দেব। মশলা দিয়ে বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই, একটু উল্টে পাল্টে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা বুঝে দিতে হবে, যার যেমন গ্রেভি প্রয়োজন। তবে এটা কিন্তু বেশি ঝোল হলে ভালো লাগবে না, একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো হয়। ভাজা মাছগুলো দিয়ে দেব। এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে গ্যাসের আঁচটা আমি জোরে দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে একদম সিম করে দিয়েছিলাম। মোটামুটি 10 মিনিট হয়েছে। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিলে
তাহলে কিন্তু মাছের স্বাদটা আরও বেড়ে যাবে যদি মাছের সঙ্গে গ্রেভিটা একটু ভালো করে ফুটিয়ে নেওয়া হয়। একদম রেডি। নামানোর আগে দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে দেবো। অবশ্যই নুন ঝালের স্বাদটা একটু দেখে নিতে হবে। দই সর্ষে ট্যাংরা মাছের ঝাল আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি। দেখতে যেরকম দারুণ লাগছে, খেতেও দারুণ, আর খুব সহজভাবেই করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন